A review meeting was held at the Tripura Pradesh Congress Bhavan regarding the recent elections and Dharmanagar Assembly by-election and to discuss regarding the upcoming village council poll. The session was attended by Pradesh Congress President Ashish Kumar Shah, Senior MLA Sudip Roy Burman and other key party leaders. The discussion focused on assessing the party's ground organizational and preparing for the upcoming electoral challenges across the state. অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন এবং ধর্মনগরের উপনির্বাচনে ফলাফল বেরিয়েছে। দলীয় পর্যায়ে এই ফলাফল পর্যালোচনা ও এর উপর বিশ্লেষণ করে একটা নির্দিষ্ট রোডম্যাপ তৈরি করার লক্ষ্যে আমাদের সমস্ত যারা প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন উপনির্বাচন ও এডিসি আসনে যারা জাতীয় কংগ্রেস দলের প্রার্থী ছিলেন এবং আমাদের বিভিন্ন আসনে প্রভারী হিসাবে যারা নিযুক্ত ছিলেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রদেশ নেতৃত্ব তাদের সঙ্গে পর্যালোচনা করে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচন সহ আগামী দিন সংগঠনকে শক্তিশালী করা, সমস্ত রাজ্য জুড়ে যে সাংগঠনিক দিক থেকে আমাদের দিন দিন যে সংগঠন বৃদ্ধি পাচ্ছে, সংগঠনের চেহারায় একটা গুণগত পরিবর্তন আসছে। সদ্য সমাপ্ত যুব কংগ্রেসের যে সাংগঠনিক নির্বাচন গেছে সেই নির্বাচনেও আমরা দেখেছি প্রায় 25,000 সদস্য আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। তো স্বাভাবিকভাবেই আমাদের এই সাংগঠনিক তৎপরতা এটাকে আরো বৃদ্ধি করা, দেশের সার্বিক পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে রাজ্যে আমাদের কংগ্রেস দল আন্দোলনমুখী হচ্ছে, বিভিন্ন জনস্বার্থ সম্মিলিত বিষয়ে কংগ্রেস দলের জাতীয় নেতা রাহুল গান্ধী, আমাদের দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজির নেতৃত্বে যে গণ আন্দোলন মুখী হয়েছে আমাদের জাতীয় কংগ্রেস দল, আমাদের রাজ্যেও এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়া এবং আন্দোলনে জনগণকে সামিল করার লক্ষ্যে সংগঠনকে আরো বেশি সক্রিয় করা, এই বিষয়গুলি আজকে এখানে আলোচনা হবে এবং তার মধ্যে দিয়েই আমরা একটা পরিকল্পনা নিয়ে আগামী দিন আরো সুদৃঢ়ভাবে আমাদের সক্রিয়তা বাড়িয়ে আমরা কাজে নেমে পড়ার জন্য আজকে এখানে আলোচনা হচ্ছে। দেখুন, দুটো সমান্তরাল ভাবে, একটা হলো জাতিগত দিক থেকে দলকে পরিচালনা করেছেন, আরেকটা হলো ধর্মীয় দিক থেকে দলকে পরিচালনা করা। এই দুটো বিভাজন, এটা আমরা আগেও বলেছি যে এটা দিল্লি থেকেই সেট করা হয়েছে, রাজ্যে বাস্তবায়িত হয়েছে। তবে এই নির্বাচনে এর প্রতিফলন যেভাবে ঘটেছে, আমি বিশ্বাস করি যে আদিবাসীদের মধ্যে যারা বুদ্ধিজীবী বা সারা রাজ্যের বুদ্ধিজীবী মহল, এটা নিশ্চয়ই তারা উপলব্ধি করছেন যে এই বিভাজন এটা ভবিষ্যতের জন্য ভালো শুভ সংকেত নয়, এটাকে যে কোনো ভাবেই রোধ করতে হবে এবং উন্নয়নের পথে রাজ্যকে পরিচালিত করতে। Reporter by Pranav, Magartala, Chini Kharan.